ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও ইমামবাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও ইমামবাড়ি ঈদগাহ মাঠে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাক্তার মুফাক্খরুল ইসলাম রানা। দোয়া মাহফিল পরিচালনা করেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, ইসাক আহমেদ, আলামিন জনি, উপজেলা শ্রমিক দলের সভাপতি গফর মিয়া, তারেক রহমান যুব পরিষদের ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি ও গফরগাঁও উপজেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল আজিজ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এবং ভোটারদেরকে কিভাবে ভোট কেন্দ্রে আনা যায়, আমাদের নেতা লক্ষ্য উদ্দেশ্য আপনারা জনগণের মাঝখানে উপস্থাপন করবেন। সমস্ত ভোটাররা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ধানের শীষের জন্য আমরা কাজ শুরু করেছি। আগামী 12 তারিখ ধানের শীষের বিপুল গণজোয়ারের মধ্যে দিয়ে, ভোটের জয়ের মধ্য দিয়ে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এইখানে তো গফরগাঁওয়ের বিপ্লবী জনগণ, ধানের শীষের জনগণ, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিকদেরকে আমি স্যালুট জানাই। আপনারা বারবারই প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবেন। ধানের শীষ বিজয়ী হলে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে নেওয়ার জন্য, ওনার মহাপরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসাবে আমাকে উনি এখানে প্রেরণ করেছেন আপনাদের একজন সেবক হিসাবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।